চলুন আজ বানিয়ে ফেলি দুর্দান্ত স্বাদের একটি পনিরের রেসিপি। প্রথমেই পনিরগুলোকে ছোট ছোট করে পিস করে নেব। অন্যদিকে একটি বাটিতে কাজু ও পোস্ত ভিজিয়ে রাখতে হবে। তারপর নিয়ে নিতে হবে বড় করে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ ও টমেটো। অন্যদিকে স্ক্রিনে দেখানো সমস্ত ঘরোয়া মশলাগুলিকে ভালোভাবে অল্প আঁচে ভেজে গুঁড়ো করে সাইডে রেখে দিতে হবে। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে হালকা লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। সেগুলোকেও সাইডে তুলে রাখতে হবে। সাথে ভেজে নিতে হবে ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো। এবার অন্যদিকে সেই তেলেই ভাজার পর দিয়ে দিতে হবে একটু গোটা জিরে ও দিয়ে দিতে হবে তারপর পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকেও একটু ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য রসুন বাটা। এগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে ও বানিয়ে নিতে হবে একটু টমেটো পেস্ট। সাথে ভিজিয়ে রাখা কাজু পোস্ত পেস্টও বানিয়ে নিতে হবে। এবার টমেটো পেস্টটা অ্যাড করে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে তার মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও ভেজে রাখা গুঁড়ো মশলাটাও অ্যাড করে দিতে হবে। সবগুলিকে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। অন্যদিকে টক দইটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়ে অ্যাড করে দিয়ে দিতে হবে এটি কড়াইতে। এবার কড়াইতে অ্যাড করার পরে এটিকেও ভালোভাবে একসাথে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে তার মধ্যে যখন মশলাগুলো থেকে তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে কাজু পোস্ত পেস্টটা। তারপর সেটিকেও বেশ 5 থেকে 7 মিনিট ধরে অল্প আঁচে বেশ ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। এবার কষানো হয়ে এলে এর মধ্যেই সব সবজি যেগুলো ভেজে রাখা হয়েছে একে একে সবগুলো অ্যাড করে দিতে হবে। ভালোভাবে অ্যাড করার পর বেশ অনেকক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। ব্যাস, তারপরই পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। সাথে একটু স্বাদের জন্য চিনি ও আর একটু গুঁড়ো মশলাও অ্যাড করে দেবেন। এবার এগুলি সবগুলিকে ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অত্যন্ত অতুলনীয় স্বাদের একটি পনিরের রেসিপি। এটি খেতে দুর্দান্ত ও স্বাদে অতুলনীয়। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।